দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান ও গামছা খাও অজ্ঞান হবে এরকম বাটপার আছে না নাই কথা কথা আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বান্দারি গজল গায়ের বলে বাবা বান্দারি এ যে আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম ছেড়াই বাবা করে মাসাদি আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে কপালে গুড়ি তোর পাল ঠিক আলী আল্লাহর বাংলাদেশ আহমদ তোমার বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর আলীরা জমিনের বুকে আছে বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে আর মানে ইসলামের মধ্যে গোটিং করেছে চিল্লা বলো ঠিক কিনা চলবে তো এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও এ কথা কার আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া ঈমানান সয়মানের বিশ্বাসী কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না আমার ছেলের বয়স 10 বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো 10 বছর তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল যে যুবকের হাতে আছে বাজান টাচ ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা খায়া গেছে বাজান বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা তোকারে স্ত্রী করতেছি দাদা খুলে আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করব আমার এত রাতে তুলে দিছে আর না আজকে আমার একদিন নেই আপনাদের একদিন না না এটা আমি যেখানে জালসায় যাই এইটাই জীবনের প্রথম আর এইটাই জীবনের শেষ আচ্ছা আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও এ কথা কার এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা আপনার ছেলে আচ্ছা মারহাবা কর আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বাদান 80 থেকে 82 জায়গা বলছেন যাকাতের কথা 30 জায়গা কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে এরপরে আল্লাহ বলছেন আপনা আল্লাহ বলতেছে তোমরা কি করবে নামাজ পড়বে রোজা রাখবে বউদেরকে বাদান পর্দায় রাখবে মেয়েদের পর্দায় রাখবে আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবক করে দেয় শীত বোরখা সরা চলে পেটো খালি পিঠো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি যুবকেরা হাতে তালি চেনে না অলি বলি কথা কর না কে আমার ভাইরা আমার এইরকম বেদাস করে গেছে বাংলাদেশের নায়িকা নাম হলো বাজান একবার ছিল নায়িকা তার হলো গায়িকা তাই হলো বাজান এমপি তার নাম হলো মমতাজ বেগম সংসদে এই যে ওয়াজ বাড়া দিলেন আমার বহুবু মমতা আছে কোথায় পালাইছে আমার বহুবু মমতা আজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতা আজ কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা
কোথায় রলেন কামরুল কাকা, কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, হায় হায় জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মোতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মোতাজ কোথায় পালাইছে। সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষ রাইখা তিনি দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে। আমার বুবু মোতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু এখন কোনে না না অত কথা বলবে পাবো না, পলিসিটা তো হক বলেই জানে, আমি নতুন কিছু বলতে পারি নাকি? না না খুব খারাপ লাগতেছে নাকি? না রে থাকবি আসান তো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স, আপনার ৮৬ বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা বেটা দিলে না, বিটু দিলে না, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না এটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে বেটা বেটা। আহলা তুকুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কানতে কানতে মা বাবা জাহান্নামে যাবে। কারণ এই বেটার জন্য এই বেটার হাতে তুলে দিয়েছে বাজান স্ক্রিন টাচ মোবাইল। এই যে এই ছেলেটার বয়স হলো বাজান ৮ বছর ১০ বছর, ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। ও তো কোনোদিন বাবাকেও ফোন দেয় না, মাকেও দেয় না, বোনকেও দেয় না, ভাইকেও দেয় না। ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন, দেখবেন ওর মোবাইল পান ওয়েটিং। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, কথা কও। তারা যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে, আবার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং।